দেখতে পারতেছেন এখানে অনেক গরু, অনেকগুলো গরু এই জায়গায় মাঠে চড়াইতেছে। দেখতে পাচ্ছেন একটা ইয়েমেনি আছে, এনে গরু রাখতেছে। আর এই জায়গার ভিউ কি বলবো, আসলে মনোমুগ্ধকর। এমন সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা একটা শেয়ার করে দিবেন এবং আমার পেজটা ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মিনহাজুল আছি আপনাদের পাশে, সৌদি আরবের এ প্রান্ত থেকে সে প্রান্তে। এখন আমি আছি, দেখেন আমি আছি আভা খামিজ মশাই থেকে আমি আলভার রাস্তায় যাচ্ছি। আমি মাঝখানে একটা ছোট্ট একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছি। তো এইখানে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই বাড়িঘরগুলো সচরাচর মনে হয় না যে খুব একটা বেশি লোক থাকে। এই বাড়িঘরগুলো মনে হয় আমার দেশে যেরকম ফার্ম হাউস আছে বা যে সমস্ত জায়গায় মনে করেন যে ছুটির দিনে যে আড্ডা উড্ডা মারার মতো, সেরকম একটা বাড়িঘর দেখতে পাচ্ছেন। এই যে আমার পিছনে আর একটা দেখতেছেন, এই যেখানে পাথর দিয়ে ঘেরাও করা, আসলে উপরে দেখা যাচ্ছে না, ওই সাইডটা দেখা যায়। এই খুব সুন্দর একটা বাড়ির ডিজাইন। এই পাশে বেশ কিছু বাড়িঘর। আমি প্রায় 30 কিলোমিটার রাস্তায় এভাবে আসলাম। এই 30 কিলোমিটার রাস্তায় মনে করেন এই রাস্তার পাশ দিয়ে এরকম বাড়িঘরগুলো দেখেন। এমন জায়গায়, এই পাহাড়ি অঞ্চল, আমার মনে হয় না যে আপনাদের মতো কাউরে থাকতে দিলে এখানে কেউ থাকতে পারবে না। এমন একটা পরিবেশ, আমাদের গ্রামে যেরকম চায়ের আড্ডা বাজার, কিন্তু এদের সেরকম নাই। দেখতে পাচ্ছেন কেমন পাহাড়ি অঞ্চলে বাড়িঘর, যেদিক চোখ যায় সেদিকে পাহাড়। এমন একটা জায়গা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর, প্রায় 30 কিলোমিটারের মধ্যে অনেকগুলো বাড়িঘর এরকম দেখলাম। সব খুব সুন্দর সুন্দর ডিজাইনের বাড়িঘরগুলো। আসলে আমাদের ফার্ম হাউসের যেরকম অবস্থা, সেম এই সিস্টেমের বাড়িঘরগুলো এই জায়গাতে। পাহাড়ি জায়গা, এদিক দিয়ে আবার মনে করেন বৃষ্টি হয়, প্রচুর ঠান্ডা থাকে। তো এখন দুপুর টাইম রোদের সময়, এই জন্য এখানে একটু গরম আছে, প্রচণ্ড গরম, প্রায় 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এখন। আমি এখন আভা থেকে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় একটা পাহাড়, এই যে পাহাড়টায়, এই পাহাড়ের ভিতর দিয়ে এই যে টানেলটা দেখতেছেন, এই যে এখন আমি টানেলের ভিতর ঢুকতেছি। এটা প্রায় 1 কিলোমিটারের মতো পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই দূরে দেখা যাচ্ছে 1 কিলোমিটারের মতো এত বড় একটা টানেল। এই টানেল দিয়ে এত বড় একটা পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা চলে আসছে। এরকম প্রায় 14টা টানেল এই রাস্তায়। তো এখন দুপুরের সময় আমি এই জায়গায় খাবারের জন্য হোটেলে দাঁড়াইছি। দেখতে পাচ্ছেন এই হোটেলের সামনে এই যে বিশাল পাহাড়, এই পাহাড়ের নিচ দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর বাড়িঘর, আসলে দূরে দেখা যাচ্ছে না, খুব সুন্দর জায়গাটা। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা মনে হচ্ছে গ্রামের ভিতরে আমাদের দেশের যে গ্রামের যেরকম রাস্তা বা চড়া, সেরকম। এখানে দেখতে বেশ কিছু মাজরা আছে, এখানে উট, ভেড়া, দুম্বা এগুলো আছে, এবং খুব সুন্দর এই জায়গাটা। আর এই জায়গার যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার সামনে পাহাড়, কত সুন্দর দেখা যাচ্ছে এই জায়গা, ওই উপরে বাড়ি। এইখানে গরুগুলা দেখে কেউ বলতেই পারবে না যে এটা সৌদি আরব, এটা ভাববে যে দেশে আমাদের গ্রাম। দেখছেন কত গরু এই জায়গায়। আমি বেশ কিছু আসার পথে আরও অনেক জায়গায় বেশ কিছু গরু দেখছি, গরু, ভেড়া, ছাগল। এই জায়গা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। আসলে আভা থেকে আলবাহার যে রাস্তাটা, এই রাস্তাটা আসলে খুব সুন্দর। রাস্তার পাশ দিয়ে বাড়িঘর এবং বিভিন্ন জায়গা, বিভিন্ন গরু, ছাগল, উট, দুম্বা, আসলে খুব সুন্দর। এবং পাহাড়ের পাশ দিয়ে রাস্তা, আসলে খুব সুন্দর একটা জায়গা। আমি আভা থেকে চলে আসছি এখন আমার গন্তব্য, যেটা এটা আলভার পাশে মিখাউই একটা জায়গার নাম, সে জায়গাতে কাজে আসছি। তো আমি চলে আসছি, আমার প্রায় 10 মিনিট লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এটা দ্বিতীয় লেন হচ্ছে ওই যে রাস্তায়, ওই রাস্তায় আমি আভা থেকে যে আসলাম। এই রাস্তাটা মনে করেন যে প্রায় 180 থেকে 200 কিলোমিটারের মতো রাস্তা। এই রাস্তার দুই পাশে যে সুন্দর বাড়ি, ওই পাশে বাড়ি, এই পাশে বাড়ি, এরকম দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাড়িঘরগুলো। এই রাস্তার পাশ দিয়ে এখানে পাহাড় নাই, এরকম প্রায় 180 থেকে 200 কিলোমিটার মতো রাস্তা, এরকম পুরা রাস্তা এরকম বাড়িঘর, রাস্তার দুই পাশ দিয়ে বাড়ি। তো অন্য অন্য রাস্তাতে দেখা যায় 100 কিলোমিটার, 150 কিলোমিটার বা কত কত জায়গায় 300 কিলোমিটার কোনো বাড়িঘর নাই, একদম মরুভূমি। কিন্তু এই রাস্তাটা মনে করেন এই যে এখানে যে প্রায় 200 কিলোমিটার রাস্তা, অনেক বাড়িঘর। তো যাই হোক, এই রাস্তাটা আসলে খুব সুন্দর একটা রাস্তা। তো যাই হোক, যারা ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং একটা কমেন্টস করে জানাবেন। আর এমন আরও ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।